আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি। এই জীবন ঘনিষ্ঠ আয়োজন, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে। ইনশাআল্লাহ আজ এখান থেকে জবাব প্রদান করা হবে। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াক আহসানতুম। আপনাকে স্বাগত। দর্শকদের প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আমাদেরকে আপনারা মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই আয়োজন অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার, কথা বলার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন, আপনি কথা বলছেন, অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, এটা অনুরোধ। আমরা শুরু করবো আজকের আয়োজন। এর মধ্যে লাইনে আছেন, ফোন করছেন। জি দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করছি। বিসমিল্লাহ, শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? বলছে জি জি, আমি তিনটা প্রশ্ন করতে চাই। বলুন। বিশেষ একটি দল বলে থাকেন, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এটা কতখানি সত্য? দুই নম্বর প্রশ্ন, ফজরের নামাজের পর যে ব্যক্তি মসজিদে বসে থাকে, আল্লাহ 4টি গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লিখেন। নবী যুগে গোলামের দাম ছিল 12,000 টাকা, অর্থাৎ 4/48,000 টাকা দান করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। 3 নম্বর প্রশ্ন, মসজিদে কোনো ব্যক্তি যদি রাত্রি যাপন করে, তার দেহ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এ সমস্ত কি সঠিক? দয়া করে জানাবেন। রাতে যাপন করলে কি হবে না? তার দেহ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা শুনবো। জি, আমরা মহতারাম, আমরা একটা বিরতি নিয়ে আসি। এই প্রশ্ন নীতি একটা জবাব শুনি আমরা। জি মহতারাম, প্রথম জবাবটা যদি আমরা শুনতে পারি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক। তিনটার একটু ঠিক না। যারা বলে, প্রশ্ন তো তিনটা ছিল, যে এক ওয়াক্ত সালাত বাদ দিলে 1,88,000 কি জাহান্নামে বছর জাহান্নামে থাকতে হবে, তারপরে 4 লক্ষ বছর ইত্যাদি। মানে তিনটা বিষয়। একটা হচ্ছে নামাজ বাদ দিলে 1 বছর জাহান্নাম, মসজিদে বসে থাকলে 4 গোলাম আজাদ, আর রাতে যাপন করলে না। তিনটার একটু ঠিক না। মেহরবানি করে যারা বলেছে তাদেরকে একটু ধরবেন মানে শক্ত করে না, হাত দিয়ে ধরে আদর করে বলবেন, ভাই আপনি যেগুলি বলছেন দলিল কি? আমি একটু আগে এক জায়গায় বলে আসছি, ইসলাম বিষয়ে না জেনে কথা বলার পরিণতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা, কত ভয়াবহ কথা না? যে আমি এমন কথা বললাম যেটা কোরআনে নাই, হাদিসে নাই, নিজের থেকে বলে দিলাম, কোন বুজুর্গ বলছে তাই বলে দিলাম। পরিণতিটা বুঝেছেন? এই তালুতে জ্বলন্ত কয়লা রাখার মতো। অতএব আমরা যে যাই বলবো খুব সাবধানে, কোরআন সুন্নাহর দলিল দিয়ে কথা বলবো। দলিল আমি জানি না, আমি বলবো না। প্রমাণ ছাড়া, দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না। আমরা এই বিষয়ে আরো কথা শুনবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, স্বামী হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজনে। যে বিষয়টা আমরা বিরতির আগে শুনছিলাম, সেই বিষয়ে একটা কথা হচ্ছে যে অনেকে বলে থাকেন মহতারাম, যে কিতাবে আছে অমুক একজন বুজুর্গের নাম বলে তারা বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করেন আমলের প্রতি, বিভিন্ন ইবাদতের প্রতি। আসলে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের কতটুকু গ্রহণ করা বা বাদ দেওয়ার আমাদের প্রয়োজন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলছেন যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, কোথাও বলছে জান্নাত আদন, জান্নাত ফেরদাউস। আল্লাহ তো পুরস্কারের কথা বলেই দিয়েছেন। আমার কি প্রয়োজন অমুক বুজুর্গ এটা বলেছে, অমুক এটা বলেছে? ইসলামের বিভিন্ন বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য এই রাসূল বলেন নাই তার নামে চালিয়ে দেওয়া, কোন বুজুর্গের নামে চালিয়ে দেওয়া, এগুলি ভয়াবহ কথা, এগুলি ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অপরাধ করলে ক্ষমা করতে পারেন, কিন্তু নিজেরা যদি শরীয়তের কোনো বিধান চালু করেন যে বিষয়ে কোরআন সুন্নাহ দলিল নাই, এটা আরো বড় ভয়াবহ অপরাধ, বড় অপরাধ এগুলো। জি, আমরা প্রশ্ন যেতে পারি, যে প্রশ্ন, জি আমরা প্রশ্ন নিতে পারি, কেউ আছেন কিনা? জি, যে আমরা প্রশ্ন যাব, যে প্রশ্নটা আমাদের কাছে এই মুহূর্তে আসলে এই দেখতে দেখতে আমাদের একদম জিলহজ মাসের কাছাকাছি চলে আসছে। এই জিলহজের এই সময় এসে আমাদের হাজিরা মক্কা পানে ছুটছেন হজ পালন করবার জন্য। সেই ক্ষেত্রে আমরা এই বিষয়ে হজ সম্পর্কে কয়েকটা কথা শুনবো, যে আমরা প্রশ্ন নিতে পারি। যে কে আছেন দর্শক বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে তিনটা। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হচ্ছে সালাত গুলোতে আমরা কিরাত জোরে পড়ি, সেইগুলো প্রথমে কি বিসমিল্লাহির রহমানির রহিম কি উচ্চ স্বরে হবে না আস্তে হবে? আচ্ছা। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গীবত কোন কোন ক্ষেত্রে করা যায়? গীবত কোন কোন ক্ষেত্রে করা যায়? আর হচ্ছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ফরজ সালাতের পর সম্মিলন মনোজাত সম্পর্কে আমি শুনছিলাম যে হচ্ছে প্রথমে জিজ্ঞাসাগুলো করার পর নাকি সম্মিলন মনোজাত করা যায়, যদি এই বিষয়ে কিছু একটা বলতেন। আচ্ছা ঠিক আছে, মোনাজাত কিভাবে করা যায়, ধন্যবাদ। জি, এক এক করে শুনবেন ইনশাআল্লাহ। মহতারাম, জি প্রথম প্রশ্ন ছিল আমরা যে সকল সালাতগুলো, যেসব সালাতে জোরে কিরাত পড়তে হয়, মাগরিব, ফজর, মাগরিব, এশা, না বিসমিল্লাহ আস্তে বলতে হবে, জোরে না। জি, কোন কোন ক্ষেত্রে গীবত? না, গীবত কোন ক্ষেত্রে জায়েজ নাই, গীবত হারাম। তবে যেসব ক্ষেত্রে মানুষের দোষ ত্রুটি বলা যায় সে কিছু ক্ষেত্র আছে, এটার নাম গীবত না। ভালো করে বুঝতে হবে, গীবত এটা ইনট্যাক্ট হারাম, গীবতের হারামের সুযোগ নাই। কিন্তু যেসব ক্ষেত্রে মানুষের দোষ ত্রুটি বলা শরীয়ত বৈধ করে দিয়েছে ওইটা গীবত না। বিবাহের ক্ষেত্রে রাসূল নিজেই বলেছেন যে তার কিছু সমস্যা আছে, সে একটু হাত টান মানে খরচ করতে চায় না, বলে দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে বলা যায়, যুদ্ধের ক্ষেত্রে বলা যায়, মানুষের আভ্যন্তরীণ যে সংশোধনের চেষ্টা এসব ক্ষেত্রে বলা যায়, জালেমের বিরুদ্ধে মাজলুম কথা বলতে পারে, এইসব ক্ষেত্রে দোষ ত্রুটি বলাটা শরিয়া সম্মত, কিন্তু এগুলি গীবত নয়। জি, গীবতটা বুঝতে হবে আসলে। সেক্ষেত্রে একটা কমন বিষয় যেটা হচ্ছে যে আমরা যে বিশেষ করে আমাদের দেশে যেমন পলিটিক্যাল ভাবে আমরা একে অপরকে বিভিন্ন ভাবে এই যে এই কাজগুলো করে থাকি, বিভিন্ন কথাবার্তা বলে, এটা কি গীবতের মধ্যে পড়বে? এটা আপনার যেহেতু তারা এটা ওপেনলি বলে, যদি সত্য হয় জনগণকে সতর্ক করা। আপনার এই যে 1000 কোটি টাকা মেরে দিচ্ছে যে সমস্ত দস্যুরা, ব্যাংক দস্যু, হাজার হাজার একর জায়গা দখল করে নিচ্ছে, ভূমি দস্যু, না এদের ব্যাপারে বলা যাবে না, ঠিক বলতেই হবে। তারা জালেম, জালেমদের বিরুদ্ধে বলতেই। আমরা আরো শুনবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সালাত সরাসরি আয়োজন। আবার সময় হলে বিরতি নেবেন, ফিরছি বিরতি বরাবর ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে ইসলামী সালাত সরাসরি আয়োজনে। আমরা একটা প্রশ্ন নিতে পারি, দর্শক অপেক্ষা আছেন। জি বলুন, কি প্রশ্ন? আমি জয়পুরহাট থেকে বলতেছি, আজম আমার নাম। জি জি, আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো, খাওয়া এবং ওযুর সময় সালাম দেওয়া এবং নেওয়া এটা যাবে কিনা? ঠিক আছে, ঠিক। আর 2 নম্বর, জি জি জি, 2 নম্বর প্রশ্ন যে ছোট দরুদ, যে ওলিউল্লাহ সাহেব বলেছিলেন যে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে,
এটা বলা যাবে কিনা? তারপরে ওই আপনার হলো শহীদুল্লাহ ডক্টর শহীদুল্লাহ বলছিল বলা যাবে, কিন্তু শায়েখ যে বলে যে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, এটা আমরা কি করবো তাহলে? এখন কি করবেন? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। কি করবেন আপনারা? মুহতারাম, সম্মিলিত মোনাজাত এই বিষয়ে আসলে কি ব্যাখ্যা আছে? সম্মিলিত মোনাজাতের যে ব্যাখ্যাটা আপনি দিলেন যে ফরজ সালাতের পরে সুন্নাহসম্মত দোয়াগুলো আজকাল শেষ করে তবু তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে জন্মলগ্ন থেকে এই এটিএন বাংলা আমরা এই কথাই বলে আসতেছি দোয়া পড়েন, দেখ অন্তত এতটুকু যদি হয় তাহলে ওই সম্মিলিত মোনাজাত একসময় বাদ যাবে, কারণ এই মোনাজাত অপেক্ষা করবে না। এই দোয়াগুলোর মূল কথা, মূল কথা। তবে সম্মিলিত মোনাজাত আমরা এখনো বলবো না এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে ওইটা ইনশাআল্লাহ ওইটা দূর হয়ে যাবে। জি আচ্ছা, ইনশাআল্লাহ। জি, তারপর হচ্ছে যে খাওয়া এবং অজুর সময় সালাম দেয়া, যিনি খাবেন তিনি সালাম দিবেন না, যিনি অজু করবেন তিনি সালাম দিবেন না, তাকে সালাম দিতে পারবে। আমাদের দেশে কথা বলেন খাওয়ার সময় কত কথা, ভাই কেমন আছেন, কি খাচ্ছেন, খাওয়া ঠিক আছে কিনা, এত কথা বলা যাবে আর সালাম দেওয়া যাবে না, এটা হয় না। এমনকি প্রশ্ন জানা রাখা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছিলেন, তাকে সালাম দিয়েছে, তিনি এইভাবে হাত উঁচু করেছেন, মুখে বলেন নাই, জবাব নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রাকৃতিক প্রয়োজন সারছিলেন, সালাম দিয়েছেন, তিনি জবাব দেন নাই, প্রাকৃতিক প্রয়োজন সেরে জবাব দিয়েছেন, কিন্তু তিনি বলেন না এই ব্যাক্কেল তুই দেখোস না যে আমি প্রস্তাব করতেছি সালাম দিলি কেন, বরং রাসূল কিছুই বলেন নাই, বরং তাকে আরো বলছেন, সরি বলছেন যে দেখো আমি ওই অবস্থায় সালামের জবাব দেওয়া ঠিক মনে করি নাই, আমি প্রাকৃতিক প্রয়োজন সেরে তারপরে তোমার সালামের জবাব আমি দিয়েছি। সেক্ষেত্রে আমরা এটা যে সালাম নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু দেওয়ার ক্ষেত্রে না, প্রস্তাব করা অবস্থায় সালাম কি দেওয়া যায়? নামাজ পড়তে সালাম তো দেওয়া যায় না। যিনি খাবেন সালাম দিবেন না, তাকে সালাম দেওয়া যাবে, মানে সালাম নেওয়া যাবে। যিনি ওযু করবেন তিনি সালাম দিবেন না, তাকে সালাম দেওয়া যাবে। যিনি প্রস্তাব করতেছেন তাকে সালাম দেওয়া যাবে, তিনি দিবেন না। যিনি নামাজ পড়তেছেন তাকে সালাম দেওয়া যাবে। জি, আমরা একটা প্রশ্ন নিতে পারি মুহতারাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমি আবুল কবির রামপুরা থেকে বলছি। জি, রুল কবির সাহেব বলুন। এশাকের সময় যে ফজরের নামাজের পরে এশাকের নামাজ পড়ার জন্য যে জায়গাতে বসে থাকতে হয় ওই জায়গায় কি বসে থাকা যাবে না? একটু এদিক সেদিক হইলে ওই সওয়াবটা পাওয়া যাবে না, যেটা হজের আর ওমরার জন্য? এটা একটু কনফিউশন আর কি। ঠিক। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইলো যে বাংলায় যে দোয়া করতে, সেজদায় বাংলায় যে দোয়া করতে হয়, সুবহান রাব্বিয়াল আলা বলার পরে কি অন্য কোন কিছু করতে হয় নাকি ওই সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরেই সোজা বাংলা দোয়া করে ফেলবো? এটা ঠিক আছে, ধন্যবাদ। জি জি, হইলো আমাদের এই অনুষ্ঠানে 11টার সময় হইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্তর ক্ষেত্রে জন্য আমরা একটু ছোট দরুদ, কেউ বলছে পড়া যাবে, কেউ বলছে পড়া যাবে না, আমরা কোন দিকে যাব? আসলে একটু ভালো করে জিনিসটা বুঝতে হবে, পড়া যাবে পড়া যাবে না ব্যাখ্যা সাপেক্ষ। হ্যাঁ, আমি বলেছি পড়া যাবে না, কিন্তু আমি তো এইভাবে বলি নাই। আমি বলছি যে আলাদাভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি তার উপরে, তার মানে কার, আগে তো কোনো আলোচনা নাই। মুহাম্মদ আমি বলবো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। মুহাম্মদ আমি শুনলাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। রাসূল শুনলাম, বলবাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আগে একটা কথা আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ তুমি মুহাম্মদের উপরে অনুগ্রহ দয়া করো, রাসূলের উপরে। কিন্তু শুধু প্লেনলি এখন মনে করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, এটা দুরূদ পড়া যাবে না, কারণ এটা আরবি ব্যাকরণগত দিক থেকে এটা ভুল। সময় শেষ, দুই কথা শেষ করতে হবে। এশাকের এদিক সেদিক হলে সওয়াব কমবে না। আপনি উমরার সওয়াব পেতে চান, হজের সওয়াব পেতে চান, একটু কষ্ট করবেন না, ওই জায়গাতে বসে থাকবেন, ওই জায়গাতে বসে থাকবেন। বাংলায় দোয়া ক্ষেত্রে যেটা সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে আরো তাসবিহ আছে, এগুলি শিখবেন, বিশুদ্ধ বই দেখে শিখবেন, এরপর আপনি দোয়া, বাংলা দোয়া করা যেতে পারে। মাত্র আজকে আমাদের সময় শেষ হয়ে গেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজকে আমাদের নির্ধারিত সময় শেষ প্রান্তে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা জানবো মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।